This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। রয়েছে আমি শুভজিৎ মিত্র। বিধানসভায় ধর্মযুদ্ধ, হিন্দুত্ব ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী। বিজেপি হইচই করছে, আমায় বলতে দিন, চেয়ার কিন্তু সবার জন্য চিরস্থায়ী নয়, কিন্তু এমন কিছু করা উচিত নয় যাতে দেশ ভাঙে। সবাই সবার মতন করে ধর্মীয় আচরণ পালন করেন। আমি দুর্গাপুজো, কালী পুজো করি, সব পুজো হয়। আমি বিরোধী দলে আছি মানেই রোজ ভাঙচুর করব, এটা কিন্তু নয়, এটা চলতে দেব না। আপনারা সরস্বতী পুজো নিয়ে মিথ্যাচার করেছিলেন, আপনারা ধর্মীয় কাজ খেলেন, রক্তের কোনো ধর্ম হয় না। ঠিক আর কি বললেন, কি উঠে এলো ছবি বিধানসভায়, জানবো প্রদীপ্তর কাছ থেকে। প্রদীপ্ত, আর দেখো, তুমি যেখানে শেষ করলে সেখান থেকেই শুরু করতে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে বিজেপি যে ধর্মের রাজনীতি করে বা যে ধর্মের কথা বলে সেটা রামকৃষ্ণ বা বিবেকানন্দ ধর্ম নয়, এবং হিন্দু ধর্ম রক্ষা করব আমরা, এই কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার করে হিন্দুত্বের পক্ষে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস কিভাবে এগোচ্ছে সেই কথা তিনি যেমনভাবে বলেন, তার পাশাপাশি জয়শার নাম না করে সম্প্রতি হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে আয়োজক দেশ হিসাবে পাকিস্তানের প্রশংসা করেছিলেন জয় শাহ, এবং তারপর সেই প্রসঙ্গ মুখ্যমন্ত্রী টেনে নিয়ে আসেন এবং তিনি বলেন যে এটা আমরা বললে তো আপনারা আগুন জ্বালিয়ে দিতেন, কিন্তু আপনারা যখন বলেন তখন সেটা নিয়ে কোথাও সমস্যা তৈরি হয় না। এবং মুখ্যমন্ত্রীর এই ধরনের মন্তব্য, এবং তার পাশাপাশি তিনি শুভেন্দু অধিকারীকেও দেখা গেল নাম না করে একাধিক বিষয়ে আক্রমণ করলেন, খোঁচা দিলেন, দলবদলের প্রসঙ্গ তুলে আনলেন যে একসময় শুভেন্দু অধিকারী কংগ্রেস করত, কিন্তু তিনি বুঝেছেন কংগ্রেসে কোনো লাভ হয় না, সেই জন্য তৃণমূলে এলেন, তৃণমূলকে ঘেটে দিয়ে তিনি বিজেপিতে গেলেন। আবার অন্য কোনো দলের রিকোয়েস্ট এলো বলে মুখ্যমন্ত্রী বলছেন যে শুভেন্দু অধিকারীর কাছে অন্য দল থেকে রিকোয়েস্ট আসতে পারে, এমনকি শুভেন্দু অধিকারীর মন এখনও একই রকম রয়েছে, শুভেন্দু অধিকারী আবার লাল জামা গায়ে না তুলে ফেলে। এই সমস্ত প্রসঙ্গও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার আজকের বিধানসভার তার বক্তৃতার মধ্যে তুলে ধরেন। পাল্টা বক্তৃতা করতে গিয়ে বিজেপির তরফে শঙ্কর ঘোষ মুখ্যমন্ত্রী যেভাবে বিধানসভায় ভাঙচুর করেছিলেন বলে তারা অভিযোগ করছেন, সেক্ষেত্রে নেতৃত্ব দিয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং বলছেন যে আপনি সত্যের কথা বলছেন, কিন্তু আপনি তো নিজেই কোনো সত্যের কথা বলেন না। এবং শঙ্কর ঘোষের আজকের ভূমিকা বিজেপির অন্দরেও যথেষ্ট প্রশংসনীয় হয়েছে, এবং মুখ্যমন্ত্রী একথাও বলেছেন শঙ্কর ঘোষ সম্পর্কে যে ও তো ছিল বা আগে সিপিএম, এখন আবার সিপিএমের মতো আচরণ করছে। এবং বিধানসভায় এই ধরনের যে নজিরবিহীন ছবি, যে ধর্মযুদ্ধের প্রসঙ্গ বারংবার সামনে আসা, এবং স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বারংবার থামতে বলছিলেন বিজেপি বিধায়কদের, কিন্তু তারা তাদের যে অবস্থান তাতে তারা অনড় ছিলেন, এবং সেই ছবিই কিন্তু বারংবার ধরা পড়েছে। এরপর দেখা যায় যে বিধানসভার বাইরে, বিধানসভার যে মূল গেট রয়েছে সেখানে গিয়ে বিজেপি বিধায়করা তারা বিক্ষোভ দেখান, এবং আগামীকালও এই ধরনের ইস্যুতেই উত্তাল হতে পারে বিধানসভায় ইঙ্গিত এখন থেকেই শুভজিৎ পাওয়া যাচ্ছে। তার কারণ শুভেন্দু অধিকারী সম্পর্কে হুমায়ুন কবির যে ধরনের মন্তব্য করেছেন সেই মন্তব্য নিয়ে আগামীকাল বিজেপির বিধায়করা সরব হবেন, এবং একই রকম ভাবেই তারা কালো জামা পরে এসে নজর থাকবে, নজর রাখো। এদিকে মুখ্যমন্ত্রীর আক্রমণের জবাবে পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর। ভবানীপুরে হারাবো, আরো 5 বছর হারের যন্ত্রণা সহ্য করতে হবে, হুঙ্কার দিয়েছেন বিরোধী দলনেতা। মমতা ব্যানার্জির রাজনীতিটা প্রফেশন, আর আমার পরিবারের রাজনীতিটা হচ্ছে আদর্শ এবং নেশার উপরে দাঁড়িয়ে করি আমরা। আমার পরিবারের লোক ব্রিটিশের জেলে ছিল, ও কোথায় ছিল, কে চেনে ওকে? ও জীবনে মুখ্যমন্ত্রী হতো না নন্দীগ্রাম না হলে। টাটাকে তাড়িয়েছে একটা আদ্যপান্ত চোর পরিবার, কোটি কোটি টাকা আকাশে থাকে, ও রাজনীতি না করলে ওর চলবে না। আর আমি 11-র আগে শপথ নিয়েছিলাম সিপিএম কে তাড়াবো, যে আসে আসুক, সেই সুযোগ আপনি নিয়েছেন। আজ বলে গেলাম হিন্দু বিরোধী এই সরকার, একে তাড়াবো, বদলা আমরা নেব, হিন্দুরা বদলা নেবে, মমতা ব্যানার্জি বুঝতে পারবে।
আমাদের সহকর্মী প্রদীপ্ত যে কথা বলছিল, বিধানসভায় নাম না করে শুভেন্দু অধিকারীকে তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। ওকে উপেক্ষা করাই ভালো, ও আগে কংগ্রেস করত, কংগ্রেসে ভবিষ্যৎ নেই বলে তৃণমূলে এসেছিল, তৃণমূলকে ঘেটে দিয়ে বিজেপির সঙ্গে যোগাযোগ করে, আবার অন্য দলে যাবার জন্য রিকোয়েস্ট এলো বলে এখন শুনছি দলের সভাপতি হওয়ার জন্য দরবার করছেন। বিধানসভায় নাম না করে শুভেন্দুকে খোঁচা মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কেও পাল্টা রাজনৈতিক বেঈমান বলে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। আপনাকে ইগনোর করতে বলছেন, উনি বলছেন ইগনোর হিম। হ্যাঁ, উনি ইগনোর করলে আমি বেঁচে যাই, ওনাকে ভবানীপুরে হারানোটা সহজ হয়। আমি ভবানীপুরে এক কাপ চা খেয়েছিলাম, তাতেই উনি সন্ধ্যাবেলা 8টা কাউন্সিলরকে ডেকে কাল থেকেই নেমে পড়, এখানে কিন্তু গুজরাটি, মারোয়াড়ি, হিন্দি ভাষী, বাঙালি, হিন্দু, শিখরা সব আমার বিরুদ্ধে। উনি এত ইগনোর করেন, ভালো ইগনোর এমন করেন 9 মাস বাইরে রেখেছেন। আজকে তো উনি যা বলেছেন তার উত্তর আমার দেওয়ার কথা ছিল, উত্তর আমার দেওয়ার কথা ছিল। না, গোল হয় না তো, গোল জনগণ দেবে এবং 2026-এ কেজরিওয়ালের মতো মমতা হারবে। ও জানে না 70 সালের চেয়ারম্যান শিশির অধিকারী, ও জানে না 82-র এমএলএ শিশির অধিকারী, ও জানে না তৃণমূল তৈরির আগের কাউন্সিলর আমি 95 সালে। ও যেরকম নিজে গিরগিটি একটা, ওকে রাজীব গান্ধী পরিচিত দিয়েছিল যুবনেত্রী করে, রাজীব গান্ধীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। 98 সালে কংগ্রেস ঘাড় ধাক্কা মেরেছিল, রাস্তায় ফাউ ফাউ করে ঘুরছিল, অটলজি তাকে শেল্টার দিয়েছে। বেঈমান, গোটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক বেঈমানের নাম হচ্ছে মমতা ব্যানার্জি, যে রাজীব গান্ধী আর অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে বেঈমানি করে। এদিকে এরই মধ্যে এবার বিরোধী দলনেতা ঠ্যাং ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছেন মন্ত্রী। হুমায়ুনের ঠুসে দেওয়া হুমকির পর শুভেন্দুর ঠ্যাং ভাঙার হুঁশিয়ারি সিদ্দিকুল্লাহ চৌধুরীর গলাতে। আর আগে তার ঠ্যাংটাকে ভেঙে দেবে কেন, সেটাই রেখে যায় শুভেন্দু। কেন এরকম কথা সহ্য করবে কে? এটা তো অগণতান্ত্রিক কথা, এটা তো কি নাম, অফেন্সিভ। এটা ভারতবর্ষের ওই মানে ইন্ডিয়ার পেনাল কোডের মানে অধিকারের উপর হস্তক্ষেপ করছে। শাস্তিমূলক কথা তিনি বলতে, তিনি কে এসব কথা বলা? তার উপর কেস হওয়া, কেউ এফআইআর করুক, তাতে সে যেন কাঠগড়ায় দাঁড়ায়। এদিকে শুভেন্দুর চ্যাংদোলা হুঁশিয়ারির পাল্টা ঠুসে দেওয়ার হুঙ্কার হুমায়ুনের মুখে। মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলার মন্তব্য প্রত্যাহার করতে শুভেন্দু অধিকারীকে 72 ঘন্টা ডেডলাইন। ভরতপুরের তৃণমূল বিধায়কের মন্তব্য প্রত্যাহার না করলে 42 জন মুসলিম এমএলএ বুঝে নেবে, আপনি পারলে 66 জন বিধায়ক নিয়ে আমার মোকাবিলা করুন। বিধানসভার ভিতরে শুভেন্দুকে ঠুসে দেব, মুর্শিদাবাদে যেদিন ঢুকবে সেদিন ওকে বুঝিয়ে দেব, হুঁশিয়ারি হুমায়ুন কবিরের। আপনার এখনো এত হিম্মত হয়নি যে আপনি বিধানসভার ভেতর থেকে মুসলিম এমএলএদের বের করে চাংদোলা করে রাস্তায় ফেলবেন। আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছি আপনাকে, আপনি 72 ঘন্টার মধ্যেই কথা প্রত্যাহার না করলে এই 42 জন এমএলএ আপনাকেই বিধানসভার ভেতরে আপনার যে ঘর সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব 42 জন এমএলএ মিলে বুঝে নেব। আপনি পারলে 66 জন নিয়ে আমার মোকাবেলা করবেন। আপনি হয় প্রত্যাহার করুন এই কথা এবং মুসলিম এমএলএদের কাছে ক্ষমা না চান, তাহলে আপনার সঙ্গে আমি হুমায়ুন কবির নেতৃত্ব দিয়ে বোঝাপড়া করব। দেখি আপনি কতটা কেন্দ্রীয় ফোর্স নিয়ে আমাদের মোকাবেলা করতে পারেন। আমাদেরকে চাংদোলা করে বার করবেন আর ওনাকে ওখানে কিভাবে খুশে দেব সেটাই বোঝাপড়াটা হবে। তো মুর্শিদাবাদে কি করে ঢুকে, বিরোধী দলনেতা গোটা রাজ্যের, সে মুর্শিদাবাদ জেলায় যেদিন ঢুকবে সেদিন ওকে বুঝিয়ে দেব।
বিধানসভায় কেউ কেশাগ্র স্পর্শ করলে দায়ী থাকবেন স্পিকার ও মুখ্যমন্ত্রী। হুমায়ুনের ঠুসে দেওয়া হুমকি বিতর্কে প্রতিক্রিয়া বিরোধী দলনেতার। 72 ঘন্টার মধ্যে যদি ক্ষমা না চাই, উনি উনার 42 জন মুসলিম এমএলএ কে নিয়ে আমার উপরে আক্রমণ করবে। ঘরে করুন, রাস্তায় করুন, আমি তো এত দূর আমার সেন্ট্রাল ফোর্স থাকে, এগুলো ভয় করি না। মমতা ব্যানার্জি নন্দীগ্রামে স্পটে যায়নি, আমরা সাজিয়ে গুছিয়ে দিতাম। আমার পিএ প্রদীপ চ্যাটার্জিকে দিয়ে সুকুমার রায়কে জানিয়েছি যেদিন এই বাজেট সেশন শুরু হয় যে ইনসাইড দ্য প্রিমিসেস একটা যদি কেশাগ্র স্পর্শ করে কেউ, রেসপন্সিবিলিটি গোজ টু বিমান ব্যানার্জি অ্যান্ড মমতা ব্যানার্জি। এখনই একা হাঁটতে হাঁটতে যাব, সাহস থাকলে ছুঁয়ে দেখো। গতকাল মুসলিম বিধায়কদের সম্পর্কে কি বলেছিলেন শুভেন্দু অধিকারী, শুনুন। পড়া না, বেপরোয়া, অসাংবিধানিক, অধ্যত্ত এই কাজ কেজরিওয়াল করেছিল। বিজেন্দ্র গুপ্তা একা বিজেপির এমএলএ ছিলেন, বাইরে ফেলেছিলেন। আজকে বিজেন্দ্র গুপ্ত স্পিকার, বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। এই রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো, 10 মাস পরে এই রাস্তায় ফেলবো।